আমি তো মনে করি ধান কাটার মৌসুম চলছে, সেদিন অনেক জেলায় ঝড় বৃষ্টি হয়েছে এবং সেখানে উপস্থিতি কোথাও কোথাও কম হতে পারে, কিন্তু গোপালগঞ্জে আপনার 60, কিন্তু গোপালগঞ্জে নেত্রীর 2 উপজেলা টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ভোটার উপস্থিতি ছিল 68%, 68% ছিল প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা। কোথাও কোথাও সর্বনিম্ন ভোট, যেমন মিরসরাইতে ভোটটা একেবারে স্বাভাবিক না, একটু কমই হয়েছে, কিন্তু ওভারঅল 36 থেকে 40% ভোটার ভোট দিয়েছে। চলমান পরিস্থিতিতে বিএনপি এবং সাম্প্রদায়িক কিছু সংগঠনের ভোট বর্জনের প্রেক্ষাপটে যেই টার্ন আউট এবং যেই রেজাল্ট, আমি একটা কথা বলি, বাংলাদেশে বিএনপি আমলে কোন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এবং ক্যাজুয়ালিটি ছাড়া নির্বাচন হয়েছে? এবার কিন্তু যারা সমালোচনা করেন তাদের আমি বলবো, এই উপজেলা নির্বাচনটা আগেই অনেকেই বলেছিলেন যে এখানে রক্তপাত হবে, অনেক লোক মারা যাবে, একটা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। বাস্তবে কি সেটা হয়েছে? একটি ক্যাজুয়ালিটি, প্রাণহানির একটি ঘটনাও বাংলাদেশে নাই। তাহলে এই কৃতিত্বটা নির্বাচন কমিশন, প্রশাসন, সরকারকে দিতে হবে। উই ক্যান ক্লেম ক্রেডিট ফর ইট। এরকম একটা নির্বাচন আমরা করেছি। আপনারা আসবেন না, অন্যান্য দল আসবে না, তো আপনাদের লোকেরা আসবে না। সেই অবস্থা যে ভোট পড়েছে, এটা আমি খুব ভালো বলবো না, মোটামুটি সন্তোষজনক। এটা আমরা সেদিনও বলেছি, আজও একই কথা বলছি। এখন বিএনপি প্রথম ধাপে 89 জন প্রার্থীকে বহিষ্কার করেছে। এই বহিষ্কৃত নেতাদের মধ্যে প্রথম ধাপে 7 জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। ভাইস চেয়ারম্যান পদেও 2 জন নির্বাচিত হয়েছে, মহিলা ভাইস চেয়ারম্যান পদেও 2-1 জন নির্বাচিত হয়েছে। জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, জামাত সহ কয়েকটি দল স্বতন্ত্রভাবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছে।